নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী 2026-এর এই মার্চ মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে আপনার জায়গাটা শুভত্ব জায়গা তৈরি হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। দেখুন, ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে এই মুহূর্তে যে কানেকশন রয়েছে, প্রথম অবস্থায় দেখুন একদম মাসের প্রথম অর্থাৎ মাসের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে জীবনের একটা শুভ সময় আসতে চলেছে ধনুরাশির, এবং বেশ কিছু অ্যাচিভমেন্ট সেই সময় হওয়ার যোগ রয়েছে। সেই সময় কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, এটার একটা কানেকশন রয়েছে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে শারীরিক একটু মাঝে মধ্যে সমস্যা থাকবে, মানসিক একটা যন্ত্রণা, মানসিক একটা কষ্ট, ডিপ্রেশন আপনার ক্ষেত্রে ধনুরাশির জন্য রয়েছে কিন্তু, কারণ শনির ধাইয়ার প্রভাব আপনার ওপর রয়েছে এবং সেক্ষেত্রে কিছুটা কম বেশি রয়েছে কিন্তু হবে। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই নেবেন। বাড়ির পরিবারের যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে সেক্ষেত্রেও তার জন্য কিন্তু উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসছে, কিছু সূচনা তৈরি হচ্ছে যেটা পরবর্তী মাসগুলোর থেকে পাবেন, এবং এই মাসেরই শেষের দিকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সেটা পাওয়ার যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন বিশেষ কোনো কাজের মধ্যে ইনভলভ হতে পারেন, বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে আপনাকে নিয়োজিত করা যেতে পারে বা করা হতে পারে, সেটার একটা কানেকশন রয়েছে এবং অনেক দায়িত্ব আপনি পেয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রাপ্তি যোগ অর্থাৎ অর্থপ্রাপ্তি বা প্রমোশন, ইনক্রিমেন্ট এবং হঠাৎ কিছু অর্থ পাওয়া, সেটার যোগ রয়েছে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা বেসরকারি হোক বা সরকারি হোক। এবং এর সঙ্গে সঙ্গে কর্মের জায়গায় কিন্তু একটু মনোযোগ আপনাকে বেশি দিতে হবে, নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যাগুলো থেকেই যাবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে খুব খারাপ সময় নেই, ভালো সময় রয়েছে, কিন্তু একটু নিজের মধ্যে নিজের অ্যাক্টিভ জায়গাটা কম। আপনি মাঝে মধ্যে খুব অলস প্রকৃতির হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে আপনি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন, এই হবে না বলে ছেড়ে দিচ্ছেন, এইগুলো করবেন না। আপনি নিজেকে সেইভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন, দেখবেন আপনার ক্ষেত্রে সফলতা আসবেই। আর তার সঙ্গে সঙ্গে ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি হবে। যারা ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো এডুকেশন রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরের কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খারাপ নেই, ভালো সময়। এবং বিশেষ করে যারা সম্পত্তি কেনা বেচা করেন তাদের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, খুব ভালো সময়ের ইঙ্গিত দিচ্ছে এবং সেক্ষেত্রে আপনার প্রাপ্তির যোগ কিছু ভালো রয়েছে। এবং যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে আপনার যে কানেকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বললাম, কর্ম বললাম, যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব খারাপ নেই, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, একটু অলসতা হয়ে যাওয়া, বিছানায় বসে পড়া, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং বাবা মা বা গুরুজন যারা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে, না হলে তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু গাফিলতি, এইগুলোর সমস্যা কিন্তু ধনুরাশির বর্তমান কানেকশন পাচ্ছে বলেই বললাম। এই জায়গাগুলোকে নিজেকে চেক করতে হবে এবং পড়াশোনায় মনোযোগটা বেশি করতে হবে এই জায়গাগুলো। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো ফাস্টফুড জাতীয় খাবার এই মার্চ মাসে না খেলে তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, দেখুন আপনার রাশির সাপেক্ষে বিশেষ করে ভাগ্যস্থানে কেতু কানেক্টেড হয়েছে, দশম ভাবের অধিপতি রাশির সাপেক্ষে আপনার ভাগ্যের কানেকশন, অর্থাৎ কিন্তু চন্দ্রের সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগের জায়গা, কর্মক্ষেত্রের কিছু যোগাযোগের জায়গা দেবে এবং কিছু গুপ্ত কিছু ক্রিয়ার মধ্যে, গুপ্ত কিছু কাজের মধ্যে আপনাকে নিয়োজিত করতে পারে।
এই ধরনের কোনো আইবি ডিপার্টমেন্ট বা কোনো এই ধরনের কোনো আইবি ডিপার্টমেন্টের মধ্যে কাজ, বা যে কাজটা সবার সামনে শেয়ার করা যায় না, এই ধরনের কাজের মধ্যে আপনি কিন্তু যুক্ত হতে পারেন। এই সময়টা আপনার ক্ষেত্রে খুব শুভ রয়েছে, সেটার জন্য আপনি চেষ্টা করতে পারেন। এবং এছাড়াও যারা টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করছেন, মার্চ মাসটা কিন্তু তাদের প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ দেখবেন চাকরি আপনি পেয়ে যাচ্ছেন, এবং সেটা অবশ্যই নির্দিষ্ট সিস্টেমের মধ্যে যদি আপনি থাকেন। এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা, তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনে চরম অশান্তির জায়গা তৈরি হচ্ছে, মাঝে মধ্যে ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে, দুজনের মধ্যে একটা ইগো আপনাদের দাম্পত্য জীবনটাকে নষ্ট করে দিতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার 4th হাউসের যে কানেকশান রয়েছে, শুক্র এবং শনির কানেকশান পাবে। 3rd হাউসে আপনার ক্ষেত্রে রাহু, বুধ এবং চন্দ্র এবং রবির কানেকশান, যে চন্দ্র হচ্ছে এখানে আপনার রাহু, বুধ, মঙ্গল এবং রবির কানেকশান এখানে বেশ কিছু ইঙ্গিত দেয়। সেটা আপনাদের ক্ষেত্রে অনেক সময় তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কটাকে ডিস্টার্ব করতে পারে, এবং সেটা পরিবারের কোনো মানুষই সেটা সম্পর্কটাকে তিক্ততা জায়গায় নিয়ে যেতে পারে, এবং সেটা চরম পরিণতি হতে পারে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন যারা ধনুরাশির জাতক জাতিকারা, এবং নিজেরা আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো এই সময়টা খুব ভালো সময় রয়েছে, কিন্তু কোনো পূর্ব পরিচিত মানুষ আপনাদের সম্পর্কটাকে আবার সমস্যায় করে দিতে পারে, বা কোনো তৃতীয় ব্যক্তি হিসাবে কোনো পূর্ব পরিচিত মানুষ আপনাদের এই সম্পর্কটাকে সমস্যায় ফেলে দিতে পারে, এবং তার কারণে আপনাদের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে, এবং এর কারণে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি, সন্দেহ প্রবণতা দাম্পত্য জীবনে এবং প্রেমিক প্রেমিকা দুজনের ক্ষেত্রেই কিন্তু রয়েছে। এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের আগামী দিনে নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশন, প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কোনো সম্পত্তি যদি বিক্রি করতে চান ধনুরাশির, তাদের সেক্ষেত্রেও কিন্তু শুভ যোগ কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যে পাড়া প্রতিবেশীর থেকে নিজেকে একটু সাবধানে সতর্কভাবে চলবেন ধনুরাশির, না হলে সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এবং কখনো কখনো আপনার ক্ষেত্রে আপনার ছোট যে আছে ভাই বোন, তাদের সঙ্গেও কিন্তু একটা ঝামেলার জায়গা তৈরি হতে পারে। তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ রয়েছে, কোনো দেবত্ব স্থানে ভ্রমণ করতে যেতে পারেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে দিচ্ছে, বিবাহ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, সেটা কিন্তু মার্চ মাসে কিন্তু ভালো একটা কানেকশন পাচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সেইভাবে চলুন, ভালো হবে। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা করণীয় বলবো, মার্চ মাস 2026 যেটা আপনি করবেন, প্রত্যেক দিন যদি পারেন ভালো, আর না হলে প্রত্যেক সোমবারের দিন কাঁচা, অর্থাৎ বলা হচ্ছে যে দুধ এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল এবং কালো তিল মিশ্রণ করে শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা দিয়ে অবশ্যই শিবের পঞ্চাক্ষণ যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করুন। দেখবেন 108 বার করলে আপনার ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন আসবে, ধীরে ধীরে ভালো হবে। সোমবারটা নিরামিষ আহার করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের 2026-এর মার্চ মাসটা কতটা ভালো যাবে এবং তার জন্য খারাপ হলে কি করবেন সেটা বিস্তারিত বললাম। আমি বারবার বলি যে সমস্যা অনেক ধরনের থাকে, সমস্যা বিভিন্ন জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আসে, এবং সেগুলোকে সঠিকভাবে মোকাবিলা করে সঠিক সমাধান করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। এবং সেক্ষেত্রে আপনি যতটা আনন্দ উপভোগ করবেন সেটা কিন্তু বলবো যে সেটা কোনো হিসাবের মধ্যে আসে না। সেই জন্য আপনার চাই প্রথম অবস্থায় আপনার জীবনের আপনার জন্মছকের সঠিক প্রতিকার প্রতিবিধান। অনেক জাতক জাতিকার অনেক সমস্যা থাকে, অনেক জাতক জাতিকার দেখা গেলো যে সমস্যাগুলো নিজের থেকেই রিমুভ করতে পারে, আবার কোনো কোনো সমস্যা জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে চলে সেগুলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এবং আপনি আপনার নির্দিষ্ট যে ড্রিম, আপনার নির্দিষ্ট যে
লক্ষ্য সেগুলো পূরণ হতে পারে। এবং কোনো সমস্যা দেখবেন, শুধুমাত্র আপনারা অনেক ক্ষেত্রে জানেন, অনেকেই জানেন যে কালসর্প যে যোগ খুব ভয়ানক, যেটা জীবনে একটা সময় প্রচুর অর্থ দিয়ে দেয়, আবার কখনো আপনাকে নিঃস্ব বানিয়ে দিয়ে দেয়। আবার কখনো আপনার জীবনে দেখবেন বহু মানুষ রয়েছে, একটা সময় প্রচুর অর্থ রোজগার করেছে, আজকে সেই অর্থের জন্য হয়তো সে তাকে জেলে বাজারে রাখতে হয়েছে। আবার কখনো দেখা গেলো যে এই অর্থের জন্যই খুব প্রিয় মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এগুলো কিন্তু কানেকশান, কম্বিনেশন এবং গ্রহ নক্ষত্রের সেই নির্দিষ্ট পাওয়ারের কানেকশান, এবং যেটার জন্য যেটার সঠিক প্রতিকার, প্রতিবিধান আর গাইডলাইন, কিছু লাইফস্টাইলের পরিবর্তন আপনার জীবনকে পরিবর্তন আনতে পারে। সেজন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে দেখতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।